প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের হিসাবরক্ষক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 86 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 86 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো খেয়াল করেন, বর্গাকৃতি ক্ষেত্রটাকে আমরা ধরে নিই যে এটা একটা বর্গ। তো বর্গের পরিসীমা, এখানে আমাদের দেওয়া আছে বর্গের পরিসীমা। আমরা পরিসীমা বলতে কি বুঝি? পরিসীমা মানে হচ্ছে কোনো বাহুর, মানে 4 বাহুর যোগফল। তাহলে পরিসীমা হচ্ছে আমাদের 44 মিটার। ধরেন আমি এখানে একটা বর্গ আঁকলাম, এই যে একটা বর্গ, এই বর্গের এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা বাহু যোগ করলে হচ্ছে 44 মিটার হবে। তাহলে আমাদের বর্গের এক বাহু কত হবে? এই 44কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা এক বাহুটা পাবো কত? 11 মিটার। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল মানে কি? বাহু যদি এ হয় তাহলে বর্গের ক্ষেত্রফলকে এ স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে এই 11কে আমরা গুণ করে দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। 11 স্কোয়ার বা 11 গুণন 11, 121। তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলটা হবে 121 বর্গমিটার। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 87তে আমাদের বলা আছে 0.01, এর সাথে গুণন করতে বলা হয়েছে 2/5। এটা সমান কত? তো আমরা খেয়াল করি 0.01 গুণন 2কে 5 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.4, মানে 4 5 20। খেয়াল করেন, এই 2কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দশমিক দিয়ে এটা 0 আনলাম, এখন 4 দিলে 4 5 20, তাহলে 0.4। এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের কত হবে? 4 একে 4 হলো। এখন খেয়াল করেন কয়টা দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3। তাহলে দশমিকের পরে আমাদের ঘরও হবে 3টা। তাহলে 0.004, আমাদের গুণফলটা হবে 0.004। ওকে, আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 88 নম্বর প্রশ্নে বলা আছে, আহসান সাহেবের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল। আহসান সাহেবের আগের বেতন কত ছিল? আচ্ছা, তাহলে তার বেতন হচ্ছে 5% বৃদ্ধি পাইছে, মানে কি 100 টাকায় 5 টাকা বাড়ছে। তাহলে খেয়াল করেন যে 5 টাকা বৃদ্ধি পায়, তখন তার পূর্বের বেতন ছিল কত? 100 টাকা, তাই না? তাহলে 5 টাকা বেতন বৃদ্ধি পায় যখন তার পূর্বের বেতন 100 টাকা। এই 5 টাকা বেতন বৃদ্ধি পায় যখন তার পূর্বের বেতন 100 টাকা। 1 টাকা বেতন বৃদ্ধি পাইলে কত হবে? আর 6000 টাকা যদি তার বেতন বৃদ্ধি পায় তাহলে কত হবে? তাহলে 6000 গুণ 5 দ্বারা কাটাকাটি করি, 5 করি 100, 6 দুগুণি 12, 1,20,000 টাকা। বাবা, বহুত বেতন। তাহলে তার আগের বেতন ছিল 1,20,000 টাকা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 89 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার কত? তো আমরা সরাসরি সিম্পল ইন্টারেস্টের সূত্রটা অ্যাপ্লাই করে দিব, I সমান PRN। এখানে আমাদের সুদ কত টাকা? সুদ হচ্ছে 85। মূলধন, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে আমাদের 425 টাকা। আমাদের বের করতে বলা হচ্ছে সুদের হার কত, তাহলে হার হচ্ছে R%। এই যে R%কে কীভাবে লেখা যায়? R/100 এভাবে লেখা যায়। N মানে হচ্ছে সময়, সময় হচ্ছে 4 বছর। তাহলে আমরা কাটাকাটি করি, 4 দ্বারা যদি কাটাকাটি করি, 4 25 100, আর 4 25 যদি 100 হয়, 4 4 16, এটা হচ্ছে 17 বার যাবে। তাহলে আমাদের কি হলো? 17 আর ভাগ হচ্ছে 85, বা আর সমান হচ্ছে 85 ভাগ হচ্ছে 17, সমান হচ্ছে আমাদের কত আসবে? 5 17 85। তো সুতরাং আমাদের আর সমান হচ্ছে 5%। তো আমাদের সুদের হার হচ্ছে 5%। ওকে, চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 93তে বলা আছে, দুইটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশিটা কত? তো আমাদের দুইটা রাশি দেওয়া আছে, আমরা ধরি। আচ্ছা, আগে বুঝতে হবে আমাদের পূর্ব রাশি কোনটা আর উত্তর রাশি কোনটা। একটা হচ্ছে 5 আর একটা দেওয়া আছে 11। এই তো এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। এটা জানলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। তো আমরা ধরি যে পূর্ব রাশিটা হচ্ছে 5x আর উত্তর রাশি হচ্ছে 11x। তো আমাদের প্রশ্নে বলা আছে উত্তর রাশি 99 হলে পূর্ব রাশিটা কত? তো উত্তর রাশি যদি আমাদের 99 হয়
আমাদের এক্স সমান কত বের হবে? এই 99 ভাগ 11 সমান হচ্ছে 9। তাহলে আমাদের পূর্ব রাশি কত? পূর্ব রাশি হচ্ছে আমাদের 5 গুণন হচ্ছে 9, 5 নং 45। আমাদের পূর্ব রাশিটা কত? 45। ওকে, আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন 94তে বলা আছে ভাজক 10 ভাগফল 10 হলে ভাগফল 10 ভাগশেষ 1 হলে ভাজ্য কত? আচ্ছা, তো আমরা জানি কোনটাকে কি বলে। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, সরি এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, আর এই মাঝখানের জিনিসটাকে বলা হয় ভাজ্য। তো এখন এইখানে জিনিসটা কত? আমাদের ভাগশেষ হচ্ছে 1 আর আমাদের ভাগফল হচ্ছে 10। তাহলে এই মাঝখানে জিনিসটা কত হবে? এটা হয় হচ্ছে কি, এই ভাজক এবং ভাগফল যদি আমরা গুণ করি, গুণের সাথে ভাগশেষ যদি যোগ করি, এটা যা আসবে ভাজ্যটা তাই হবে। তাহলে গুণ করেন, 10 10 100, 100 যোগ 1 মানে হচ্ছে কি 101। তাহলে আমাদের ভাজ্যটা হচ্ছে 101। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 99। আমাদের 99 নম্বর প্রশ্নে বলা আছে 1 একরের 5% কত বর্গ গজ? ওকে, খেয়াল করেন, আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের 1 একর সমান কত। আমাদের 1 একর সমান হচ্ছে 4840 বর্গ গজ, 4840 বর্গ গজ। এখন এটা হচ্ছে 5%, বলছে 1 একরের 5%, দ্যাট মিনস হচ্ছে এইটার 5% বের করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বের করি 4840-এর 5% মানে হচ্ছে 5/100। এখন যদি আমরা 5 দ্বারা কাটাকাটি করি, 5 20 হচ্ছে 100, 0 0 কাটা, 2 দ্বারা যদি কাটি 2 4 2, তার মানে 242। তাহলে আমাদের 1 একরের 5% হচ্ছে 242, এটি হচ্ছে অ্যান্সার।